আরে মাফ করে দিয়েছে। ইগার আসল ভাই বাসা ভাই, বাসা ভাই। শুরু করা যাক। বাইরে শিমুলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক বিশাল গুজব ছড়িয়েছে। কেউ বলছে শিমুলকে একেবারে বাদ দিয়ে দিয়েছে, আবার কেউ কেউ তো বলছে আর কোনোদিন ব্যাচেলার পয়েন্টে ফিরে আসবে না শিমুল। এইদিকে বাচ্চু ভাইয়ের এন্ট্রি, জেল থেকে ফিরেই সরাসরি ব্যাচেলার ফ্ল্যাটে চলে আসে বাচ্চু ভাই। এসেই বাচ্চু ভাই যাকে পারছে তাকেই টাকা দিচ্ছে, শুধুমাত্র আমাদের প্রিয় পাশা ভাইকে ছাড়া। তাছাড়া ব্যাচেলার বাসের সবাইকে ট্রিট দিতে নিয়ে যায় বাচ্চু ভাই। এইবার শিমুলকে নিয়ে বলি, শিমুলকে একেবারে গল্প থেকে বের করেনি, এটি সম্পূর্ণ ভুল তত্ত্ব। তবে ভাই বিশ্বাস করেন, শিমুলের বাদ হওয়ার পিছনে একটা ইমোশনাল বিষয় আছে। 2025 সালের 15 এপ্রিল এক দুঃখজনক ঘটনা ঘটে। কাবিলার মা পলি চেয়ারম্যান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী গুলশানারা চিরন্তন বিদায় নেয় পরকালে। ভোর 6:40 হার্ট অ্যাটাকের কারণে তিনি আমাদেরকে ছেড়ে চলে যান। সিজন 5-এর পর্ব 30-এ কাবিলার মা অসুস্থ এই কথাটি বলা হয়েছিল, কারণ বাস্তব ঘটনাকে সম্মান জানিয়ে সেটি তুলে ধরা হয়। তবে আমার জানা মতে আগামী পর্বগুলোর মধ্যে কাবিলার মাকে মৃত্যু দেখানো হবে। এর ফলে ব্যাচেলার বাসার সবাই নোয়াখালীতে যাবে। তবে এটি কোনো ছুটি নয়, বরং একটা ইমোশনাল জার্নি। শিমুলের অদৃশ্যতা সাময়িকভাবে থাকবে। যতদিন ধরে আমাদেরকে এই ঘটনাটি না দেখায় যে কাবিলার মা মারা গেছে, ততদিন ধরে শিমুলকে দেখা যাবে না। সামনের পর্বে ব্যাচেলারের পুরো গ্রুপ নোয়াখালীতে ইমোশনাল ড্রামা সিকোয়েন্স দেখাবে। কাবিলার মার মৃত্যুর পর সবাই আবার ঢাকার উদ্দেশ্যে ফিরবে, সাথে শিমুলও ফিরে আসবে। তো গাইস, আশা করি শিমুলের বিষয়টা বুঝাতে পেরেছি। আর যদি কেউ না বোঝেন তাহলে কমেন্টে বলে যাবেন, ইনশাল্লাহ আরো ভালো করে বুঝিয়ে দিব। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন। ব্যাচেলার পয়েন্টের এরকম আরো ভিডিও দেখতে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।